তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু বিএফসির সঙ্গে রয়েছে, অর্থাৎ বেঙ্গালুরু এফসির সঙ্গে রয়েছে। তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ কেমন হবে, সেটা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার বর্জন কেমন দল নামাতে পারে, তো সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন সেরা বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে। তো কোন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু বিএফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে মার্চ মাসের 2 তারিখে, ইস্ট বেঙ্গল ভার্সেস বেঙ্গালুরু এফসি। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। ম্যাচটা হবে মার্চ মাসের 2 তারিখে, খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ, তো তোমরা বলতেই পারো। তো বিএফসি যথেষ্ট শক্তিশালী দল, যথেষ্ট ভালো কিন্তু খেলছে এই মরশুমে আইএসএলে। তো পয়েন্ট টেবিলের একটা কিন্তু ভালো জায়গায় কিন্তু রয়েছে। তো ইস্ট বেঙ্গলের থেকে কিন্তু বিএফসি যথেষ্ট ভালো দল, যথেষ্ট কিন্তু শক্তিশালী। তো বিএফসির ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু শক্তিশালী, আক্রমণ ভাগটাও কিন্তু শক্তিশালী, তাদের মাঝ মাঠটা কিন্তু শক্তিশালী রয়েছে ইস্ট বেঙ্গলের থেকে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল বিএফসির বিরুদ্ধে কীরকম খেলে। ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। তো যদি টপ 6-এ উঠতে চায় তাহলে কিন্তু যে কোনো মূল্যে এই ম্যাচটা কিন্তু জিততেই হবে বিএফসির সঙ্গে। মার্চ মাসের 2 তারিখে যে ম্যাচটা হবে, তো সেই ম্যাচে যে কোনো মূল্যে কিন্তু জিততে হবে টপ 6-এ ওঠার জন্য। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে বিএফসির বিরুদ্ধে। তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, তো বিএফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেটা একাদশ কেমন হবে, সেটা ফরমেশন কেমন হবে, কোচ অস্কার বর্জন কেমন দল নামাতে পারে। তো যে ফরমেশনটা নিয়ে আলোচনা করতে চলেছি, তো সেই ফরমেশনটা হলো 4-4-2। তো এই ফরমেশনে কিন্তু সবথেকে বেশি খেলায় কোচ অস্কার বর্জন, তো তোমরা সকলেই জানো। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব, লেফটে লালচুং লুঙ্গা 2 জন, সেন্টার ব্যাকে 1 জন খেলবে হেক্টর, ও 8 জন খেলবে আনোয়ার আলী, রাইট উইনে মহেশ, লেফটে ডেভিড 2 জন, মিডফিল্ডার পজিশনে 1 জন খেলবে বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো, ও 8 জন খেলবে সৌভিক চক্রবর্তী, আর 2 জন স্ট্রাইকার পজিশনে খেলবে। 1 জন খেলবে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস, ও 1 জন খেলবে মেসি। তো বিএফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের সেরা একাদশ এটাই কিন্তু হতে পারে। গোলকিপারে গিল, 4 জন ডিফেন্ডারে, রাইট ব্যাকে রাকিব, লেফটে লালচুংলুঙ্গা 2 জন, সেন্টার ব্যাকে 1 জন হেক্টর, ও 8 জন খেলবে আনোয়ার আলী, রাইট উইনে মহেশ, লেফটে ডেভিড 2 জন, মিডফিল্ডার পজিশনে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, আর 2 জন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিয়ামান্টাকোস এবং মেসি। তো ইস্ট বেঙ্গলের সেটা একাদশ কেমন লাগলো বিএফসির বিরুদ্ধে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা নিয়ে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে, গুরুত্বপূর্ণ আলোচনা। তো ইস্ট বেঙ্গল একজন সেরা বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে। তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি এফসির প্লেয়ার, বিদেশি ডিফেন্ডার টিরি। তো টিরিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো মানের বিদেশি। এই মরশুমে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু অসাধারণ কিন্তু খেলছে। তো এই টিরির সঙ্গে এ বছরেই 2025-এ 31শে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো ইস্ট বেঙ্গল চাইছে এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে সই করাতে। তো যদি সই করাতে পারে এই টিডিকে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে, তো তোমরা বলতেই পারো। তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু দুর্বল, তো তোমরা সকলেই জানো। তো এই মরশুমে আইএসএলে তো ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে ইস্ট বেঙ্গলের, তো তোমরা সকলেই জানো। তো কোচ অস্কার বর্জন চাইছে এই টিডিকে, তো এই বিদেশি ডিফেন্ডারকে সই করিয়ে ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে কোচ অস্কার বর্জন। তো এই প্লেয়ারের সঙ্গে এ বছরই 2025-এ 31শে মে কিন্তু কন্ট্রাক্ট শেষ মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো তারপর কিন্তু টিডি কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে।
তো যে কোনো টিমে কিন্তু চাইলে এই টিডিকে সই করাতে পারবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই টিডিকে সই করাতে পারে নাকি। তো যদি সই করাতে পারে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে, তো তোমরা বলতেই পারো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকু বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।